তো একদিক দিয়ে আমার খালা আমার রোল মডেল ছিলেন। আমি রাশিয়া সফর ও অর্থ আত্মসাতের তদন্তে ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4 বিলিয়ন পাউন্ড পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে। ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্ব রয়েছে সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কাঁধে। টিউলিপের জন্মভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িত কথিত অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিক, তার যুক্তরাজ্যে বসবাসকারী মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কয়েক সপ্তাহের সহিংস বিক্ষোভের পর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী শত শত বেসামরিক লোককে হত্যা করে। তারপর অবস্থা বেগতিক দেখে হাসিনা তার বোন রেহানাকে নিয়ে আগস্টে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। বাংলাদেশের হাইকোর্টের আদেশের পরে তদন্ত শুরু করা হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল যে টিউলিপ সিদ্দিক মোট $10 বিলিয়ন পারমাণবিক চুক্তির দালালি করতে সহায়তা করেছিলেন। বিদ্যুৎ কেন্দ্রটি রোসাটম নামে একটি রাশিয়ার রাষ্ট্র সমর্থিত কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল এবং 2013 সালে হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিউলিপ সিদ্দিকের উপস্থিতিতে ক্রেমলিনের অভ্যন্তরে চুক্তিটি স্বাক্ষর করেছিলেন, যিনি তখন একজন লেবার কাউন্সিলর ছিলেন। দুদক সিদ্দিকের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ও তদন্ত করছে, যার মধ্যে তার খালাতো ভাই সজীব অজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রে থাকেন, এবং তার চাচা তারিক সিদ্দিক, যিনি বাংলাদেশে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আদালতের কাগজপত্রে তাদের নাম ছিল। দুদকের একজন কর্মকর্তা বলেছেন, কমিশন জড়িতদের অবস্থান নির্বিশেষে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদীয় নিয়ম অনুসারে সদস্যদের 28 দিনের মধ্যে এই জাতীয় আয় ঘোষণা করতে হবে। টিউলিপ, যার অফিসিয়াল উপাধি ট্রেজারির অর্থনৈতিক সচিব, তিনি ক্ষমা চেয়েছিলেন এবং ভুলটি অসাবধানতাবশত হয়েছিল বলে স্বীকার করেছিলেন। আগস্টে একই সংবাদপত্র প্রকাশ করেছিল কিভাবে সিদ্দিক 2 বছর আগে 2 মিলিয়ন পাউন্ডের 5 বেডরুমের বাড়িতে চলে যান, যেটি তিনি তার তৎকালীন প্রধানমন্ত্রী খালা শেখ হাসিনার রাজনৈতিক মিত্রের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন। একজন বাংলাদেশি বিরোধী রাজনৈতিক ববি হাজ্জাজ সেপ্টেম্বরে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করার পরে টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আদালতের কাগজপত্রে উদ্ধৃত বাংলাদেশি মিডিয়ার বিভিন্ন নিবন্ধের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছিল। টিউলিপ সিদ্দিক এবং তার পরিবার পারমাণবিক চুক্তির সময় ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। রাজধানী ঢাকা থেকে 128 মাইল উত্তর পশ্চিমে ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিটি 2013 সালে ক্রেমলিনে একটি জমকালো অনুষ্ঠানে হাসিনা ও পুতিনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যেখানে সিদ্দিক, তার মা রেহানা ও ছোট বোন আজমিনা উপস্থিত ছিলেন। সিদ্দিক ও তার পরিবার এমনকি পরে রাশিয়ার রাষ্ট্রনেতার সঙ্গে ছবিও তোলেন। বাংলাদেশি গণমাধ্যমের রিপোর্টগুলো গ্লোবাল ডিফেন্স কর্প নামে মার্কিন ভিত্তিক নিউজ ওয়েবসাইটের একটি নিবন্ধের দ্বারা আলোড়িত হয়েছিল, যেখানে টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের দ্বারা 4 বিলিয়ন পাউন্ড কিভাবে চুরি করা হয়েছিল তা বিস্তারিত তুলে ধরা হয়। রিট পিটিশনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রকল্পের বিষয়ে রাশিয়ান সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক পরিচালনা ও সমন্বয় সাধনে টিউলিপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা জানানো হয়। নথিতে আরো অভিযোগ করা হয়েছে যে বিদ্যুৎ কেন্দ্রের 10 বিলিয়ন পাউন্ড ব্যয়ের 90% ক্রেমলিন থেকে হাসিনা সরকারের কাছে ঋণের মাধ্যমে পূরণ করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা পরিবার মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজেশে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছে। নথিতে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যরা মধ্যস্থতার বিনিময়ে আত্মসাৎকৃত তহবিলের 30% পেয়েছেন। এমনকি দাবি করা হয়েছে যে প্রচ্ছায়া লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে 709 মিলিয়ন পাউন্ড পর্যন্ত পাচার করা হয়েছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। শেখ হাসিনার শাসনের বৈশিষ্ট্য ছিল মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক বিরোধীদের গুম করা। অ্যামনেস্টির মতো গ্রুপ তাদের প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের অপব্যবহারের কথা তুলে ধরেছে। বাংলাদেশের একটি আদালত তার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তার ছেলে সজীব অজেদ জয় গত মাসে বলেছিলেন যে তার মা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। এদিকে টিউলিপ সিদ্দিক অতীতে তার খালা হাসিনাকে একজন রোল মডেল হিসেবে প্রশংসা করেছেন, কিন্তু আগস্টে তাকে ক্ষমতাচ্যুত করার পর এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি টিউলিপ। তার খালার কট্টরপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে অর্থমন্ত্রী টিউলিপের সম্পৃক্ততা 1 দশকেরও বেশি পুরনো, কারণ এরপর তিনি ব্রিটিশ মুখপাত্র হিসেবে কাজ করতে শুরু করেন। ওয়েস্ট ইস্টের টরি এমপি জো
রবার্টসন বলেছেন, এটি স্পষ্ট যে অভিযোগ গুরুতর। এখানে মঞ্চি টিউলিপের সম্পৃক্ততা কতখানি ছিল তা জানা প্রয়োজন। গুরুতর তদন্তের অধীনে থেকেও সিদ্দিক কি তার মন্ত্রী পদে বহাল থাকবেন?